ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য এটা ফায়সালা এবং সিদ্ধান্তকৃত যে এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, কাউকে মাবুদ বলে মানা যাবে না, কাউকে খালেক বলে মানা যাবে না, কাউকে রিজিক দাতা বলে মানা যাবে না, কাউকে জিন্দা করনেওয়ালা বাঁচানেওয়ালা এই ধরনের কাউকে মানা যাবে না। সব কিছুর মালিক একমাত্র কে? আল্লাহ। খাওয়ানেওয়ালা আল্লাহ, বাঁচানেওয়ালা আল্লাহ, দেনেওয়ালা আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। সুতরাং ইবাদতের মালিক কে? যিনি সব কিছুর মালিক সে ইবাদতেরও। সুতরাং ইবাদত একমাত্র আল্লাহ তাআলারই হবে। এরপরে যেই মা বাবের ওয়াসিতা এবং মধ্যস্থতায় আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়েছেন, ও আমার বান্দারা, আমার ইবাদতের পরে তোমাদের জন্য দ্বিতীয় নম্বরের একটা ফরিজা হলো তোমাদের আম্মা আব্বার খেদমত করবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আম্মা আব্বার খেদমত করা এত জরুরি, এত জরুরি, হাদিসের মধ্যে আসছে যদি কেহ আম্মা আব্বার খেদমত না করে বরং আম্মা আব্বাকে কষ্ট দেয়, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেই সেই কষ্টের ফল দিয়ে দিবে। আপনারা বিভিন্ন জায়গায় শুনতেছেন, বিভিন্ন জায়গায় দেখতেছেন, যারা আম্মা আব্বাকে কষ্ট দিছে এবং যারা আম্মা আব্বাকে বিভিন্নভাবে কষ্ট দিছে তারা দুনিয়াতে কি কষ্টের মধ্যে আছে অনেক দৃষ্টান্ত আমার সামনে আছে। তো আম্মা আব্বার খেদমত করা অতি জরুরি। সেজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই খেদমত এইগুলি আম্মা আব্বা আমাদের কাছ থেকে প্রাপ্য হক। দুনিয়াতে যে অশান্তি বিরাজমান, সেই অশান্তির মূল কারণ হলো একে অপরের হক আদায় করে না। হক আদায় না করলে বস এলাকার মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। সেজন্য তাফসীরের কিতাবের মধ্যে আসছে আম্মা আব্বা ছেলে সন্তান থেকে 10টি হক পায়। কয়টি হক বলেন তো? 10টি হক লাগাতার। আম্মা আব্বা ছেলে সন্তান থেকে 10টি হক পায়। 1 নম্বর, আম্মা আব্বার খেদমত করা, সেবা যত্ন করা। সেবা যত্ন কিভাবে করব? আম্মা আব্বা যখন বৃদ্ধ হয়ে গেছে তখন আম্মা আব্বার কাপড়গুলি ধুয়ে দিব। আম্মা আব্বাকে ভালোভাবে শীতের মৌসুমে গরম পানি দিয়ে, কুনকুন হালকা গরম পানি দিয়ে ভালোভাবে সাবান দিয়ে ভালোভাবে গা ধোয়াই দিব, গোসল করাই দিব এবং ওনার সুবিধা অসুবিধা সব দেখাশোনা করব। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 1 নম্বর হক হলো আম্মা আব্বার খেদমত করা, আম্মা আব্বার সেবা যত্ন করা। সেবা যেই দিকে যেইভাবে করা দরকার। এখন তো আম্মা আব্বা যদি 2-1 বার কখনো ডাক দেয়, 3য়-বারের মধ্যে ছেলে আম্মা আব্বার উপর রাগ করে ফেলে। অথচ আমি যখন এখন ছেলের এবং মেয়ের পিতা হয়ে গেলাম, তখন আমি যদি আমার ছেলে মেয়ের দিকে একটু লক্ষ্য করি, তখন আম্মা আব্বার অবস্থাটা আমার বুঝে আসবে। আমার ছেলে একবার যদি আব্বু ডাকে, আমি কয়বার আব্বু ডাকি? আমি আমার ছেলেকে কয়বার আব্বু বলে ডাকি, কয়বার আম্মু বলে ডাকি? কি মনে করেন? আমার আম্মা আব্বা, আপনার আম্মা আব্বা ছোটবেলায় আমাকে কি আপনাকে এইরকম স্নেহ মমতা দেখাই নাই? এইভাবে মোহাব্বত কি করে নাই? সুতরাং যে আমার ছেলে মেয়েকে আমি মোহাব্বত করতেছি, এখান থেকে একটা জিনিস শিক্ষা নেওয়া দরকার। আমার আম্মা আব্বাও আমাকে ছোটবেলায় এইভাবে আদর এবং যত্ন এবং মোহাব্বত করেছিল। লম্বা একটা ঘটনা আসছে তাফসীরে মারুফুল কোরআনের মধ্যে, আল্লামা শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি আনছেন। ছেলে নিজের পিতাকে কষ্ট দিচ্ছে,
তখন পিতা নিজের ছেলের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নালিশ দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গিয়ে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আমার হক আদায় করে না, আমার ছেলে আমাকে বিভিন্নভাবে কষ্ট দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন এই ছেলের ব্যাপারে অভিযোগ করলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত। এই মুহূর্তে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ছেলের পিতাকে বলল, শুনো, তোমার কলবের মধ্যে কি গুজরতেছে সেটা তুমি একটু বলো তো। কাকে বলছে? ওই পিতাকে বলছে যে তোমার অন্তরের মধ্যে কি গুজরতেছে সেটা বলো। কবিতা আকারে বলছেন, কবিতা আকারে। সেই লম্বা আলোচনার সংক্ষেপ কথা হলো যে পিতা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একদিন আমার ছেলে অসুস্থ হয়ে গিয়েছিল, যে ওনার অসুস্থতার কারণে ওনার যে দরফুরি এবং ছটফুটি, ওনার চাইতে আমার দরফুরি এবং ছটফুটি বেশি হয়ে গিয়েছিল। ওনার সামান্য অসুস্থতা আমাকে এত বেশি পেরেশানি বানিয়ে ফেলছে, যেই কষ্টতে পাচ্ছে ওই আমার ছেলে যেই কষ্ট পাচ্ছে এর চাইতে আমি কষ্ট বেশি পাচ্ছি। এইভাবে বলিয়ে পুরা কবিতা আবৃত্তি করছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে, শুনো, আনতা ওয়া মালুকা লি আবি। এটা কখন বলছেন? যখন ছেলে টাকাওয়ালা হয়ে গেছে, পয়সাওয়ালা হয়ে গেছে, টাকার মালিক হয়ে গেছে, তখন আব্বাকে খরচের জন্য, নাস্তা খাওয়ার জন্য, বিভিন্ন কিছু খাওয়ার জন্য টাকা পয়সা দিতে চায় না, টাকা পয়সা দিতে চায় না। এখন সে নিজে ঘর বাড়ি করে, বিল্ডিং টিল্ডিং করে, নিজের বউ বেটি নিয়ে শহরের মধ্যে বসবাস করে, গ্রামের মধ্যে আম্মা আব্বার কোনো খবর নিচ্ছে না, খুব পেরেশানির মধ্যে। এই অবস্থার মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবকটাকে সম্বোধন করে বলছে, শুনো, আনতা ওয়া মালুকা লি আবিক, তুমি এবং তোমার যত মাল সম্পদ আছে সব কিছুর মালিক তোমার পিতা। সুতরাং তোমার পিতাকে তুমি কখনো অবহেলা করতে পারো না। যা কিছু প্রয়োজন আছে ওনার খানা পিনার ব্যাপারে, চিকিৎসার ব্যাপারে, খরচাদির ব্যাপারে সব তোমার বহন করতে হবে। যখন তোমার কেউ ছিল না তখন তোমার ছিল তোমার পিতামাতা। এমন অবস্থা হয়েছিল আমি নিজে লড়াচড়া করতে পারতাম না, আমাকে নাড়াচাড়া করতো কে? আম্মা আব্বা। আমার কোনো হিস ছিল না, অনুভূতি ছিল না, গরম শরৎ আমি বুঝতাম না, কিছুই বুঝতাম না, কিন্তু সব কিছুর তত্ত্বাবধান করছে কে? আম্মা আব্বা। এখন এই আম্মা আব্বা যখন একটু বুড়া হয়ে যায়, বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, তখন একটু কথা যদি কর্কশ বলে, একটু কথা যদি ধরো বলে, এক কথাকে যদি দুইবার বলে, তখন বিরক্ত বোধ করে। ভাইরা আমার, একটু লক্ষ্য করা দরকার যে আমার আম্মা আব্বা যারা আমাকে এত কষ্ট করে লালন পালন করছেন, ওনাকে আমি কত কষ্ট দিছি, ওনার শরীরের মধ্যে অনেক সময় ফেসরাপ করে দিছি, পায়খানা করে দিছি, আরো কত প্রকারের কষ্ট দিছি, শীতের গরমের মৌসুমে, বিভিন্ন মৌসুমে বিভিন্নভাবে কষ্ট ওনাদেরকে দিছি, কিন্তু কখনো তো উহ শব্দ বলে নাই। সেই আম্মা আব্বাকে কিভাবে কষ্ট দিই? সুতরাং আম্মা আব্বা আমাদের থেকে কয়টি হক পায়? 10টি হক। আম্মা আব্বা যে 10টি হক পায়, এর মধ্যে 1 নম্বর হলো আম্মা আব্বার সেবা করা, খেদমত করা। 2 নম্বর হলো আম্মা আব্বার কাপড় চোপড়ের প্রয়োজন হইলে আম্মা আব্বার কাপড় চোপড়ের ব্যবস্থা করা। সময় কম, লম্বা করে বলতে পারবো না। 3 নম্বর, আম্মা আব্বা যদি আমাকে আপনাকে কখনো ডাক দে, তখন আম্মা আব্বার ডাকে সাড়া দিব খুব ভদ্র এবং নম্রভাবে, খুব ভদ্র এবং নম্রভাবে। খরখশ ভাষায় আম্মা আব্বার সাথে কথা বলা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। আম্মা আব্বার সাথে খুব নম্র এবং ভদ্র ভাষায়, দয়ার ভাষায় আম্মা আব্বার সাথে কথা বলা, মোহাব্বতের ভাষায়। আপনি আম্মা আব্বার সাথে যত মোহাব্বতের ভাষায় কথা বলবেন, আপনার আম্মা আব্বা আপনার জন্য এত বেশি দোয়া করবে,
আর আম্মা আব্বার দোয়া এত বেশি খাজা আসবে, এত বেশি খাজা আসবে, দুনিয়ার অন্যান্য দোয়া আর আম্মা আব্বার দোয়ার সাথে কখনো তুলনা করা যায় না। আপনি আপনার বন্ধুকে যত কানা খাওয়াবেন না কেন, আপনার স্ত্রীকে যত কানা খাওয়াবেন না কেন, কিন্তু অতক্ষণ খুশি থাকবে যতক্ষণ খাওয়াবেন। আম্মা আব্বাকে সামান্য যদি 10-20 টাকা, 100 টাকা, 1000 টাকা দেন, আম্মা আব্বা এত বেশি খুশি হয়ে যাবে, আপনার জন্য দোয়া করতেই থাকবে সুবহানাল্লাহ। সুতরাং আম্মা আব্বার জন্য আপনি 1 টাকা দিবেন, তাও দোয়া করতে থাকবে, 10 টাকা দিবেন, তাও দোয়া করতে থাকবে, 1 কেজি আপেল নিবেন, তাও দোয়া করতে থাকবে। সামান্য থেকে সামান্য নেন, কতটুকু ফেরেশান হবে না, নারাজি দেখাবে না, বরং এইটার উপর দোয়া করতে থাকবে। কিন্তু সেই দোয়া আপনি কারো কাছ থেকে আশা করতে পারবেন না। সুতরাং আম্মা আব্বার সাথে ভালো ব্যবহার করা, নম্র এবং ভদ্র ভাষায়, কর্কশ ভাষায় নয়। 4 নম্বর, আম্মা আব্বার সাথে কর্কশ ভাষায় কথা না বলা। 5 নম্বর, আম্মা আব্বা কোন একটা যদি হুকুম দেয়, শরীয়ত সম্মত হুকুম হলে সেই হুকুমটা পালন করা, শরীয়ত সম্মত হুকুম। হ্যাঁ, শরীয়ত বিরোধী যদি কোনো হুকুম দেয় তাহলে সেটা মানা যাবে না। 6 নম্বর, আম্মা আব্বার সাথে হাঁটলে তখন আব্বার পিছে 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 হাঁটা, আব্বার আগে না হাঁটা, আব্বার পিছনে পিছনে হাঁটা। 7 নম্বর, যে আব্বার জন্য চিকিৎসার ব্যবস্থা করা, আম্মার জন্য চিকিৎসার ব্যবস্থা করা। 8 নম্বর, নিজের জন্য যেটা পছন্দ আম্মা আব্বার জন্য সেটা পছন্দ করা। 9 নম্বর, নিজের জন্য যেটা অপছন্দনীয় আম্মা আব্বার জন্য সেটা অপছন্দনীয় মনে করা। আমার জন্য ভালো লাগে না, আম্মা আব্বার জন্য ভালো লাগবে, সেটা ভালো সুসন্তানের পরিচয় নয়। আমার জন্য যেটা খারাপ, আমি ভালো কাপড় পরবো, আমার আম্মা আব্বাকে ভালো কাপড় পরিধান করাবো, আমি ভালো খাবো, আমার আম্মা আব্বাকে ভালো খাবার খাওয়াবো। এখন শহরে তুমি বাসা নিয়ে ভালো ঘরের মধ্যে আছো, ভালো ভালো খাইতেছো, কিন্তু তোমার আম্মা আব্বার খবর কি তুমি জানো? গ্রামে কোন কষ্টের মধ্যে আছে। এই ঠান্ডার মৌসুমে গরম পানির কি ওনার ব্যবস্থা আছে? ওনার খানা পিনার কতটুকু ব্যবস্থা আছে? চিকিৎসার কতটুকু ব্যবস্থা আছে? তোমার জন্য যেটা পছন্দ মনে করো, সুখ শান্তি, খাওয়া দাওয়া পড়া সব কিছু, আম্মা আব্বার জন্য সেটা ভালো মনে করা। যেটা নিজের জন্য হারাম মনে করা, সেটা আম্মা আব্বার জন্য হারাম মনে করা। 9 নম্বর। 10 নম্বর হলো আম্মা আব্বার জন্য দোয়া করা। যখন নিজের জন্য দোয়া করবে তখন আম্মা আব্বার জন্য দোয়া করা। এই 10টি হক কে পায়? আম্মা আব্বা। আম্মা আব্বা এই হকগুলি দুনিয়াতে থাকা অবস্থায় আম্মা আব্বার জন্য এই হকগুলি আদায় করা যায়। আর আম্মা আব্বার যদি নাফরমানি করে, কোন ছেলে যদি আম্মা আব্বাকে কষ্ট দিয়ে মারা যায়, তাহলে হাদিসের মধ্যে আসছে এই আম্মা আব্বাকে কিভাবে রাজি করা যায়। এক সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে উপস্থিত হলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা আব্বা মারা গেছেন, কিন্তু এই অবস্থায় তারা আমার উপর নারাজ ছিল, আমার উপর নারাজ ছিল। ইয়া রাসূলুল্লাহ, তাদের কি রাজি করার কোনো সুযোগ আছে? তাদের কি রাজি করার কোনো ব্যবস্থা আছে কিনা? অনেক সময় হয় না, আম্মা আব্বা নারাজ, এই অবস্থার মধ্যে দুনিয়া থেকে বিদায় নিছেন, ওনাদেরকে রাজি করার মতো কোনো সুব্যবস্থা হয় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গিয়ে উপস্থিত হলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মৃত্যুর সময় আমার উপর নারাজ ছিল, আমার আম্মা মৃত্যুর সময় আমার উপর নারাজ ছিল, এই আম্মা আব্বাকে রাজি এবং খুশি করার কোনো ব্যবস্থা আছে কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন, ও আমার সাহাবা শুনো, আম্মা আব্বা যদি নারাজ হয়ে যায় তাহলে তোমার দুনিয়া আখিরাত সব শেষ। কারণ তুমি যত ইবাদত করো না কেন, আম্মা আব্বা নারাজি থাকলে তোমার এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, আল্লাহর দরবার পৌঁছবে না। কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে,
আবুল্লাহ সমরকন্দি রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি তানবীহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে একটা ঘটনা আনেন। ঘটনাটা কি? এক সাহাবা, উনি বড় দানী ছিলেন, বড় আবেদ ছিলেন, এত বড় আবেদ, এত বড় দানী, কিন্তু মৃত্যুর সময় ওনার কলিমা নসিব হইতেছে না। মৃত্যুর সময় ওনার কলিমা নসিব হইতেছে না। যখন কলিমা নসিব হইতেছে না, তখন ওনার স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে অমুক আমার স্বামী, ওনার এই অবস্থা যে ওনার মুখ দিয়ে কলমা বাহির হচ্ছে না। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময়ে উপস্থিত ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ধরনের জলিলুল কদর কয়েকজন সাহাবা ছিল। এর মধ্যে থেকে 4 জন সাহাবাকে ওনার ঘরে পাঠালেন। ঘরে পাঠানোর পরে তখন হযরত গালেবান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন যে ওনার কি অবস্থা। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ওনার সাকরাত চলতেছে, কিন্তু মুখ দিয়ে কলমা বাহির হয় না, মুখ দিয়ে কলমা বাহির হয় না। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে দৌড়ে যাও ওনার ঘরের মধ্যে ওনার আম্মা আব্বা কেউ আছে কিনা। যে দেখা গেছে যে ওনার আম্মা আছে, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে ওনাকে আমার কাছে আসতে বল। যখন ওনাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নেওয়া হলো, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, শুনো, তোমার ছেলে তোমার কেমন অবস্থা ছিল, তুমি কেমন দেখছো? উনি বলছেন যে আমার ছেলেকে আমি দেখছি, উনি বড় তাহাজ্জুদ গুজার ছিল, উনি বড় আবেদ ছিল, উনি এত বেশি ইবাদত বন্দেগী করতেন, রাতকে 3 ভাগে ভাগ করতেন, 1 ভাগ শুধু ইবাদতের মধ্যে কাটাইতেন, আর বাকি 2 অংশ ঘুমাইতেন, আর 1 অংশ শুধু ইবাদতের মধ্যে থাকতেন। আর দান দক্ষিণার ব্যাপারে কেউ যদি ওনার কাছে দানের জন্য আসতো, পকেটের মধ্যে যা থাকতো সব দিয়ে দিত। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, শুনো, যে আমি ওনার ইবাদতের ব্যাপারে, দান দক্ষিণার ব্যাপারে কথা বলি নাই, ওনার দান দক্ষিণা, ওনার ইবাদত বندگی সম্পর্কে তো আমি জানি, আমি কিন্তু তোমার কাছে জিজ্ঞাসা করলাম তোমার সাথে কি মামলা করছে। তখন উনি বলেন যে ইয়া রাসূলুল্লাহ, যে আমার ছেলে এই সব কিছু ঠিক ছিল, কিন্তু আমার সাথে একটা হারাম মামলা করত, সেটা হলো স্ত্রীকে আমার উপর প্রাধান্য দিত, স্ত্রীকে আমার উপর প্রাধান্য দিত, স্ত্রীর সামনে আমাকে লজ্জিত করত। এই হিসাবে আমাকে অনেক কষ্ট দিছে, অনেক কষ্ট দিছে। স্ত্রীর সামনে আমাকে লজ্জা দিত এবং স্ত্রীর সামনে আমাকে ছোট করত, স্ত্রীকে প্রাধান্য দিত। এইটা আমার মনের মধ্যে বড় আঘাত লাগছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, তোমার ছেলের এই অবস্থায় মুখ দিয়ে কলমা বাহির হচ্ছে না, তার কারণ কি জানোনি? তোমাকে কষ্ট দেওয়া সেইটা হলো তোমার এই ছেলের অবস্থা এইভাবে হওয়ার মূল কারণ। তখন লম্বা ঘটনা আছে হাদিসের মধ্যে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে তুমি যদি তোমার ছেলেকে ক্ষমা করে না দাও, তাহলে উনি কলমা নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে না, উনি জাহান্নামে জ্বলবে। সুতরাং জাহান্নামের আগুন তো বহুত ভয়াবহ। যে সাহাবা একরামকে বললেন যে শুনো, তোমরা কাঠ জমা করো, তাকে আমি জ্বালাইয়ে ফেলব। জ্বালিয়ে ফেলার জন্য যখন বলছেন, তখন উনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে আমার সামনে জ্বালাবেন, সেটা তো আমি বরদাস্ত করতে পারি না। তখন উনি ওখানেই মাফ করে দিলেন, সাথে সাথে ওনার মুখ দিয়ে কলমা নসিব হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সেজন্য বলতেছিলাম, আম্মা আব্বার কষ্টই তো একটা মারাত্মক কষ্ট। যে আম্মা আব্বাকে কষ্ট দিবে, ওনার ইবাদত বندگی এগুলো আল্লাহর দরবারে কবুলই হবে না। সেজন্য আম্মা আব্বাকে কষ্ট দেওয়া নাই। হ্যাঁ, যদি এমন হয়ে যায় কখনো যে কোনো কারণে ভুল বুঝাবুঝি হয়ে গেল, ফলে আম্মা আব্বা মনে কষ্ট নিয়ে মারা গেল, এই মুহূর্তে আম্মা আব্বাকে কিভাবে রাজি করা যায়? হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন যে তোমার আম্মা আব্বাকে রাজি করার একটা উপায় হইল যে তুমি সব সময় তোমার আম্মা আব্বার কবর জিয়ারত করবা। কি করবা? কবর জিয়ারত করবা। যদি তুমি তোমার আম্মা আব্বার কবর জিয়ারত করো,
এই কবর জিয়ারতের দ্বারা আল্লাহ তাআলা তোমাকে তোমার আম্মা আব্বার অনুগত্য ছেলে হিসাবে আল্লাহ তাআলা অনুগত্য ছেলে হিসাবে বানাই দিবে এবং আপনার আম্মা আব্বাকে তোমার উপর আল্লাহ তাআলা রাজি করাইয়াই দিবেন। আখিরাতের মধ্যে তুমি আর অবাধ্য সন্তান হয়ে উঠতে হবে না, অবাধ্য সন্তান হয়ে উঠতে হবে না। সেজন্য আম্মা আব্বার কবরে জিয়ারত করা। এখানে একটা প্রাসঙ্গিক কথা বলি, সেই কথাটা হলো আমাদের ওলামায়ে দেওবন্দ যারা ফটিয়া হাটাজারিওয়ালা এইভাবে আমাদের সারিয়া এইভাবে বড় কওমি মাদারস যারা আছে ওলামায়ে দেওবন্দ, ইনাদেরকে অনেকে বলে যে ওয়াহাবি বলে, অথচ ওনারা হলেন আসল সুন্নি, ইনারা হলেন বাস্তব আহলুস সুন্নাত ওয়াল জামাত। ইনাদের ব্যাপারে অনেক অনেক কথা বলে, তার মধ্যে একটা কথা এটাও বলে যে ওলামায়ে দেওবন্দ যারা তারা ফাতিহা করে না, জিয়ারত করে না, বলে না? তারা কি করে না? ফাতিহা করে না আর জিয়ারত করে না। আর মুরব্বীরা ইন্তেকালের পরে, আম্মা আব্বা ইন্তেকালের পরে ওনাদেরকে তো মাথায় তেল দিতে পারবেন না, ওনাদেরকে তো ভালো ভালো খাবার দিতে পারবেন না, ওনাদেরকে তো ভালো বিছানায় শোয়াইতে পারবেন না, ওনাদেরকে চিকিৎসা করার সুযোগ থাকবে না। মৃত্যুর পরে এই সুযোগ আছে না, মৃত্যুর পরে ওনাদেরকে চিকিৎসা করার সুযোগ নেই, মৃত্যুর পরে ওনাদের সেবা করার সুযোগ নেই, মৃত্যুর পরে ওনাদেরকে বিভিন্নভাবে এইভাবে খেদমত করার সেবা করার যখন সুযোগ নেই, মৃত্যুর পরে ওনাদের একটা কাজ করার আছে, সেইটা হলো তাদের জন্য ঈসা আলাইহিস সওয়াব করা। সেটা কি? ঈসা আলাইহিস সওয়াব করা এবং তাদের জিয়ারত করা। এবং এই জিয়ারত এবং ঈসা আলাইহিস সওয়াব এই দুইটা জিনিস বোঝা দরকার। ঈসা আলাইহিস সওয়াব যেটাকে বলা হয় সেটাকে বলা হয় ফাতিহা, আর জিয়ারত বলা হয় যেটা কবরে গিয়ে করা হয়। কবরে গিয়ে যেটাকে বলা হয় এটাকে কি? জিয়ারত। আর যেটা দূর থেকে পৌঁছানো হয় সওয়াব সেটাকে বলা হয় কি? ঈসা আলাইহিস সওয়াব। এবার শুনেন, এখন খবরে মুরব্বীরা, আমার আম্মা আব্বারা, আমার দাদা দাদি, নানা নানি, শাশুড় শাশুড়ি, ইনাদেরকে খবরের মধ্যে আমরা দফন করে আসছি। তো ওনারা আমাদের থেকে কি হক পায়? যে ওনাদের জন্য ঈসা আলাইহিস সওয়াব করা, ওনাদের জন্য সওয়াব রসানি করা, এইটা ওনারা আমাদের থেকে হক পায়। সেজন্য কিতাবের মধ্যে আসছে ওনারা খবর থেকে আমাদেরকে ডাকিয়ে ডাকিয়ে বলেন, আইকে বরসর মিরবি দামন কুশা বরসরে খেলাস আলহামদু বেহা তু তওয়াঙ্গর গশতাই আজমালে মন, তু তওয়াঙ্গর গশতাই আজমালে মন, ই জমা গাফেল সুদি আজহালে মন। এই যে ছেলে সন্তানরা কবরের মধ্যে থেকে ডাকিয়ে ডাকিয়ে আমাদেরকে বলে, আম্মা আব্বা কবর থেকে ডাকিয়ে ডাকিয়ে ছেলে সন্তানকে বলে, ও আমার ছেলে সন্তানরা, তোমরা যেই ঘরের মধ্যে আসছো সেই ঘরটা কি কার জানো? তোমরা যেই জমিন ভোগ করতেছো সেই জমিনের বাস্তব মালিক কি কে জানো? তোমরা যেইগুলি দুনিয়ার মধ্যে ভোগ করতেছো এইগুলির আসল মালিককে কি তোমরা জানো? সুতরাং আমার ঘরের মধ্যে আছো, আমার জায়গা জমিন ভোগ করতেছো, আমাকে ভুলে গেছো। এইভাবে বলিয়ে কবর থেকে ডাক দে। সুতরাং আম্মা আব্বার কবরে ঈসা আলাইহিস সওয়াব করা, জিয়ারত এবং ফাতিহা করা। তো জিয়ারতের কথা তো আমরা বুঝছি, জিয়ারত মানে কি? জিয়ারত মানে কবরস্থানে গিয়ে মুরব্বীদের কবরকে সামনে নিয়ে জিয়ারত করা। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন আনতুম লানা সালাফুম ওয়া নাহু লাকুম তাবাউন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাগদিবিন ওয়াল মুস্তাখিরিন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম ওয়া ইয়ারহামুনাল্লাহু ওয়া ইয়্যাকুম। কবরস্থানে গিয়ে মুরব্বীদের কবরকে সামনে নিয়ে এই দোয়াটা পড়া। এই দোয়াটা পড়ার পরে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কুদরতিভাবে এই ছেলে সন্তানকে দেখার মতো ওনাদের আম্মা আব্বার চোখের মধ্যে এই ছেলে সন্তানের চেহারা বাসিয়ে তুলবে। চেহারা, ছেলে সন্তানের চেহারা আম্মা আব্বার চোখের সামনে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আম্মা আব্বা এই চেহারা দেখিয়া ছেলে সন্তানের উপর দোয়া করবেন এবং খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদি। কত বড় কথা! সেজন্য আপনি আপনার উপর আম্মা আব্বা যদি নারাজ হয়ে যায়, আপনি প্রতিদিন কবর জিয়ারত করতে যান। প্রতিদিন না পারলেও প্রতি শুক্রবার জুমাবারে কবর জিয়ারত করতে যান। আপনার উপর আপনার আম্মা আব্বা রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা রাজি করাই দিবেন। তো হাদিসের মধ্যে আসছে আম্মা আব্বার কবর জিয়ারত করা দৈনিক, যদি সম্ভব না হয় প্রতি জুমাবারে হলেও জিয়ারত করা।
তবে হাদিসের মধ্যে আসছে প্রথম যুগে যখন সাহাবায়ে কেরামরা নতুন মুসলমান হয়েছিল, যে জিয়ারত করতে গেলে কবরকে সিজদা করত, তখন প্রাথমিকভাবে কবর জিয়ারত নিষেধ ছিল। নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, উম্মত তোমাদেরকে কবর জিয়ারত থেকে আমি বারণ করছি, নিষেধ করছি। কেন নিষেধ করার কারণ হলো ওনারা কবরস্থানে গিয়ে সিজদা করে ফেলে। এই কবরটা কার জন্য রিজার্ভ বলেন তো? এই কবরটা আল্লাহর জন্য রিজার্ভ, আর কারো কাছে নত করা যাবে না, সিজদা করা যাবে না। সুতরাং ওরা নতুন মুসলমান হওয়ার পরে কবরস্থানে গিয়ে সিজদা করা শুরু করে। তো নবী আলাইহিস সালাম বলছেন, না, এখন তোমরা কবর জিয়ারত করাতে যাইও না। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদেরকে কবর জিয়ারত নিয়ম শিখাই দিলেন। কবর জিয়ারত কিভাবে করবে নিয়ম শিখাই দিলেন। শুনো, কত খবর জিয়ারত করতে যাইবে এইভাবে প্রথমে কবরস্থানে গিয়ে সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে যে দোয়াটা পড়ছি পুরোটা জানলে ভালো, না হয় কমপক্ষে এতটুকু পড়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই দোয়াটা পড়ার পরে সূরা ফাতিহা পড়বা, সূরা ইখলাস পড়বা, আলহাকুমুত তাকাসুর পড়বা এবং সূরা ইয়াসিন, যে সমস্ত সূরা কেরাত জানো এইগুলি পড়িয়ে মুরব্বীদের ইসালে সওয়াব করবা, সওয়াব রসানি করবা। এইভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবর জিয়ারত শিখিয়ে দিলেন। তখন নবী আলাইহিস সালাম বললেন, সাহাবারা শুনো, কবর জিয়ারতের ফায়দা কি জানো? নাহাইতুকুম মান জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা, তোমাদেরকে প্রথমে কবর জিয়ারত নিষেধ করেছিলাম, যেহেতু কবরে গিয়ে সিজদা করে সেজন্য। এখন তোমাদেরকে যখন আমি জিয়ারত কিভাবে করবা শিখাই দিলাম, সুতরাং তোমরা সেই নিয়মে জিয়ারত করবা। জিয়ারত করা তো অনেক ফজিলত। ফাইন্নাহা তুজাহিদু আনিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরা, এই কবর জিয়ারত করতে গেলে আপনার দুনিয়ার বেরগবতি আসবে, দুনিয়ার প্রতি আসক্ত হবে না। মানুষ যখন দুনিয়ার প্রতি আসক্ত হয়, তখন সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, মানুষের উপর জুলুম করে, টাকা 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 এইভাবে জাগা 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 মাল সম্পদ বলিয়ে মানুষের উপর জুলুম করতে থাকে, অন্যায় অবিচার করতে থাকে। দুনিয়ার মায়া আসার কারণে সে একটা বিল্ডিং এর মালিক, আরেকটা বিল্ডিং কিভাবে করবে, একটা দোকানের মালিক আরেকটা দোকান সে কিভাবে করবে, এক ক্ষমতার মালিক এর চাইতে আর ঊর্ধ্বে কিভাবে যাবে, এইভাবে মানুষ ক্ষমতা এবং টাকার ফাহাট করার জন্য এইভাবে বিভিন্নভাবে মানুষ অন্যায় অবিচার গুনাহ করতে থাকে। নবী আলাইহিস সালাম বললেন, শুনো উম্মত, তোমরা কবর জিয়ারত করতে যাও। যদি তোমরা কবর জিয়ারত করতে যাও তাহলে এই সমস্ত হানাহানি, অন্যায় অবিচার, জুলুম তোমাদের অন্তর থেকে চলে যাবে। কারণ কবরস্থানে যখন যাইবা তখন তোমরা দেখবা যে কবরস্থানে আমার চাইতে 1000 গুণ ভালো মানুষ শুয়ে আছে। কবরস্থানে এমন এমন মানুষ শুয়ে আছে যেগুলি আমার চাইতে 1000 গুণ শক্তিশালী, আমার চাইতে 1000 গুণ ভালো। ইবাদতের মধ্যেও তারা অনেক এগিয়ে, ক্ষমতার দিক দিয়ে অনেক এগিয়ে, শক্তির দিক দিয়ে অনেক এগিয়ে, বংশের দিক দিয়ে অনেক এগিয়ে। এমন এমন মানুষ এই কবরের মধ্যে শোয়া, হায় একদিন আমার এই কবরস্থান আসতে হবে। সেই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করে, উম্মত কবর জিয়ারত করতে যাও। কবর জিয়ারত করলে হবে কি, যে তোমার আখিরাতের এই দুনিয়ার লোভ লালসা ছুটে যাবে, আখিরাতের কথা স্মরণ আসবে। দুনিয়ার লোভ লালসা ছুটে যাবে, আর কি আখিরাতের কথা স্মরণ আসবে। বড় সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত জিয়ারত করা তো ইনশাআল্লাহ। এখন জিয়ারত করার অনেক ফজিলত। জিয়ারত পুরুষরা করাবে না মহিলারা করাবে? এখন তো আমাদের দেশে অনেক সময় শোনা যায় মহিলারাও কবর জিয়ারত করতে যায় না? অনেক সময় শুনেন না আপনারা, মহিলারাও বাঁচে করে কবর জিয়ারত করতে যায়। শুনেন, কবর জিয়ারত করবে পুরুষরা। যে মহিলাদের জন্য কবর জিয়ারত নিষেধ, হাদিসের মধ্যে আসছে, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়রাতিল কুবুর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবর জিয়ারত করনেওয়ালা মহিলাদের উপর লানত করতেন, অভিশাপ দিতেন। কবর জিয়ারত করনেওয়ালা মহিলাদের উপর কি? এখন মহিলারা বলতে পারে কবর জিয়ারতের এত ফজিলত, এত ফজিলত, এত ফজিলত হাদিসের মধ্যে আসছে, তাহলে এই ফজিলত থেকে আমরা মহিলারা কি মাহরুম হয়ে যাব? আমরা মহিলারা কি বঞ্চিত হয়ে যাব? তখন হাদিসের মধ্যে আসছে, ও মহিলারা, তোমরা কবরস্থানে গিয়ে জিয়ারত করবা না ঠিক, কিন্তু তোমরা ঘরে বসিয়ে জিয়ারত করতে পারো। তুমি যেই জায়গায় বসিয়ে নামাজ পড়ো, যেই জায়গায় বসিয়ে কোরআন পড়ো, যেই জায়গায় বসিয়ে ইবাদত করো, ওখান থেকে তুমি জিয়ারত করবা।
হাদিসের কিতাবের মধ্যে আসছে মহিলারা যদি ঘরে বসিয়ে জিয়ারত করে, জিয়ারত হবে না? আমরা এখান থেকে মদিনায়ে মুনাওয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আকদসে সালাম পাঠাতেছি না? বিভিন্ন জায়গায় আমরা ইসালে সওয়াব করতেছি না? সুতরাং মহিলারা ঘরে যেই জায়গায় বসিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করে, যেই জায়গায় বসিয়ে নামাজ পড়ে, যেই জায়গায় বসিয়ে ইবাদত বন্দেগী করে, মহিলারা যদি ওই জায়গায় বসিয়া জিয়ারতের নিয়তে জিয়ারত করায়, মনে করেন ওই জায়গায় বসিয়ে নিয়ত করছে আমি আমার আম্মা আব্বার কবরের জিয়ারত করতেছি, আমার শাশুর শাশুড়ির কবরের জিয়ারত করতেছি, আমার ওস্তাদ পীর মুর্শিদের কবরের জিয়ারত করতেছি, যেই জায়গায় বসিয়ে নামাজ পড়ে, যেই জায়গায় বসিয়ে তেলাওয়াত করে, ওই জায়গায় বসিয়ে যদি জিয়ারতের নিয়তে জিয়ারত করায়, মহিলাদের জিয়ারতও হবে, আরেকটা বড় সওয়াব হবে। বড় সওয়াবটা কি? হাদিসের মধ্যে আসছে মহিলারা যদি ঘরে বসিয়ে জিয়ারত করায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মহিলাদেরকে জিয়ারতের সওয়াব দিবে, আরেকটা কবুল হয়েছে এমন উমরার সওয়াব দিবে। সুবহানাল্লাহ। কবুল হয়েছে একটা কিসের সওয়াব দিবে বলেন? কিসের সওয়াব দিবে? উমরার সওয়াব। আমার মা বোনরা কি এই মশলা জানে? আমার মা বোনরা কি এই মশলা জানে? আমার মা বোনরা যদি এই মশলা জানতো, ঘরে বসিয়া ওনার আম্মা আব্বার জন্য, ওনার নানা নানি দাদা দাদির জন্য, ওনার কি হয় মুরব্বীদের জন্য ঘরে বসিয়ে জিয়ারত করাইতেন। কিন্তু আমার মা বোনরা এই মশলা জানে না। অনেক সময় মানুষ উলামা একরাম অনেক সময় এই মশলা বলেও না, ফলে মহিলারা জিয়ারত করার জন্য ওই কবরস্থানে ছুটে যায়। না, এটা নিষেধ। নিষেধ হাদিসের মধ্যে লম্বা কথা আছে এই ব্যাপারে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজায় জিয়ারত করতে যেতেন। কখন? যখন নবী আলাইহিস সালামের রওজা ছিল। এরপরে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দফন করা হলো, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আলাইহিস সালাম হলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, আর সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা বাপ। তাহলে সেই হিসাবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজায় জিয়ারত করাই দিতেন। যেহেতু ওখানে ছিল কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিতা এবং স্বামী, স্বামী এবং পিতা। যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওখানে দফন করা গেল, তখন থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ওখানে আগের মতো ওই নিয়মে জিয়ারত করতে যায় নাই। হ্যাঁ, তবে হাজিরা হজ করার জন্য যেটা তওয়াফ এবং জিয়ারতের মশলা, সেটা ভিন্ন কথা। কারণ এইটা এমন একটা বিষয়, আপনি হজ করতে গেছেন, যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা আকদাস জিয়ারত না করান, তাহলে আপনার হজ পরিপূর্ণ হবেই না, আপনার হজ পরিপূর্ণ হবেই না। সুতরাং তখন জিয়ারত অবশ্যই করাইতে হবে, এটা ভিন্ন কথা। নবী আলাইহিস সালামের জিয়ারতের কথা এটা ভিন্ন কথা, অবশ্যই জিয়ারত করাইতে হবে। তবে সাধারণ কবরস্থানে বিভিন্ন জায়গায় মহিলাদের এখন যেটা আনাগুনা, কবরস্থানে গিয়ে জিয়ারত করায়, সেটা নিষেধ। সুতরাং যে কবরস্থানের মধ্যে না গিয়ে মহিলারা নিজের ঘরে যেখানে নামাজ পড়ে, যেখানে বসিয়ে তেলাওয়াত করে, ওখানে বসিয়ে মা বোনরা জিয়ারত করাবে, জিয়ারতের নিয়তে বসিয়ে। এখন জিয়ারত তো করাইলো, কয় হুজুর আপনারা জিয়ারতের কথা বলছেন, বুঝলাম জিয়ারত আপনারা করাননি, আলহামদুলিল্লাহ। আমরা তো জিয়ারত কিভাবে করাই? জিয়ারত তো সব সময় আমরা জিয়ারত করাই, সব সময় জিয়ারত করা বড় সওয়াবের কাজ, বড় সওয়াবের কাজ। কয় হুজুর তাহলে আপনারা ফাতিহা করান না? আরে জিয়ারত করান, বুঝলাম, আপনারা কি করান না? ফাতিহা করান না। অনেক সময় মানুষ বলে উলামায়ে দেওবন্দ যারা কওমি গণনার লোকরা আছেন, উলামায়ে কেরাম আছেন, ওনারা ফাতিহা করায় না, এমন বলে না? ফাতিহা না করার কথা তো অনেকে বলে। আসলে ফাতিহার মানে তো ওনারা বুঝে না। ফাতিহা মানে কি বলেন তো? ফাতিহা মানে হল ইসালে সওয়াব। ফাতিহা মানে কি? ইসালে সওয়াব। ইসালে সওয়াব এটা যে দূর থেকে যেটা ইসালে সওয়াব করা হয়। মনে করেন আমি এখান থেকে আমার আম্মা আব্বার জন্য সওয়াব পৌঁছাইছি, এইটা হলো ফাতিহা। আমি এখান থেকে পৃথিবীর যে কোনো জায়গায় সওয়াব পৌঁছাইছি, এইটা হলো ফাতিহা। ফাতিহা মানে কি বলেন তো? ইসালে সওয়াব, সওয়াব রসানি করা। ফাতিহা মানে কি? সওয়াব রসানি করা। এখন ফাতিহা মানে সওয়াব রসানি করা। এই ফাতিহাটা বিভিন্নভাবে হতে পারে। আমরা তো মনে করি ফাতিহা করাই শুধু কি দিয়ে জানো? যে ফাতিহা করার জন্য মুরগি লাগবে, অথবা গরুর গোশত লাগবে,
এই গরুর গোস্ত আর মুরগি জবে করাইয়া গরুর গোস্ত আনিয়া ভালোভাবে কি হয় ফাঁক করিয়া হুজুর একটা দাওয়াত দিয়ে হুজুরে কি হয় কিছুক্ষণ ফরিয়ে সরিয়ে দোয়া করবে, তখন হবে ফাতিহা। আমরা তো সেটাই মনে করি না, আমাদের সমাজে সেটাই মনে করে। আসল সেটা কি বাস্তব ফাতিহা? সেটাই না, বাস্তব ফাতিহা সেটা না। বাস্তব ফাতিহা হলো ইসালে সওয়াব করা, সব রসানি করা। সেটা বাত ফাতিহাও হইতে পারে, ফানি ফাতিহাও হইতে পারে, ফান ফাতিহাও হইতে পারে, সা ফাতিহাও হইতে পারে, ঠাকা ফাতিহাও হইতে পারে, নামাজ ফাতিহাও হইতে পারে, কোরআন ফাতিহাও হইতে পারে, দান ফাতিহাও হইতে পারে। ফাতিহার ব্যাপকতা আছে না? শুনেন, আপনি একটা দোকানের মধ্যে বসছেন, দোকানের মধ্যে আপনি চা খাইতেছেন, কিছু ওলামায়ে কেরাম আসছেন, কিছু গরিব গুরবা লোক আসছেন, বা আপনার বন্ধু বান্ধব আসছেন, ওনাদেরকে আপনি চা খাওয়াইতেছেন। কি খাওয়াইতেছেন বলেন তো? চা নাস্তা খাওয়াইতেছেন। তখন এই চা নাস্তা যেগুলি খাওয়াইতেছেন, এইগুলি খাওয়ানোর পরে আপনাকে আল্লাহ তাআলা একটা সওয়াব দিবে কিনা বলেন তো? অবশ্যই সওয়াব দিবে। তখন আপনার নিয়তের উপর নির্ভর করবে। কিসের উপর বলেন? কিসের উপর? নিয়তের উপর। তখন আপনি নিয়ত করবেন, আয় আল্লাহ তাবারক ওয়া তাআলা, যে আমি আমার সাথীদেরকে, আমার বন্ধু বান্ধবদেরকে, ওলামায়ে কেরামদেরকে আমি যে খানা পিনা খাওয়াইতেছি বা এই নাস্তা খাওয়াইতেছি, চা খাওয়াইতেছি দোকানের মধ্যে, এইগুলির যে সওয়াব হবে এইগুলি আমার আম্মা আব্বার কবরে, আমার মুরব্বীদের কবরে পৌঁছাইয়ে দাও। সেই নিয়তটা করলা, এটা হলো চা ফাতিহা। এটা কি ফাতিহা বলেন তো? বলেন, এটা কি ফাতিহা? চা ফাতিহা। এখানে একটা মাহফিল চলতেছে, এখানে ওলামায়ে কেরাম আসছেন, মুসল্লিয়ানে কেরাম আসছেন। মনে করেন এখানে গরম লাগতেছে, ফানি আনছেন, ফানি আপনি এদেরকে এক বোতল ফানি দিছেন, এক গ্লাস ফানি দিছেন। ওনারা ফানি খাইয়ে ওনাদের তৃপ্তি, ওনারা আসুদা হয়ে গেল। এই ফানি খাওয়ার পরে তৃপ্তি মিটাইলো, এইটা একটা সওয়াব আপনি ভাবেন কিনা? রাস্তায় ঘাটে মানুষ হাহাকার, ওনাদেরকে ফানি দিলেন, ফানি দিচ্ছেন, যে এইটার একটা সওয়াব আপনি ভাবেন কিনা বলেন? অবশ্যই ভাবেন। সেই যেই সওয়াবটা পাইবেন, আপনি মনে মনে নিয়ত করবেন ফানি দেওয়ার সময়, আল্লাহ যেই ফানি আনি দিচ্ছে আমার কি হয় এখানে দান করতেছি বা দিতেছি, এইগুলির যে সওয়াব হবে সেই সওয়াবগুলি আমার আম্মা আব্বা, আমার মুরব্বীদের কবরে পৌঁছিয়ে দেন। এই নিয়ত করে ফানি দিলেন, এইটা হলো ফানি ফাতিহা। বলেন এটা কি ফাতিহা? বলেন এটা কি ফাতিহা? ফানি ফাতিহা। আপনি আপনার ফাঁসে একটা লোক বসছে, ওনাকে আপনি ফান খাইতেছেন, ওনাকে একটা ফান খাওয়াইলেন। তখন উনি ফান খাওয়ার পরে উনি খুশি হয়ে গেল, তাহলে আল্লাহ তাআলা আপনাকে একটা সওয়াব দিবেন। তাহলে এইটা হলো ফান ফাতিহা। এটা কি ফাতিহা বলেন তো? ফান ফাতিহা। বাত ফাতিহা সেটা কি? বাত ফাতিহা এটা হইল, আপনি ঘরের মধ্যে মুরগি রান্না করছেন বা মাছ রান্না করছেন বা একটা ভালো তরকারির ফাঁক করছেন, আপনার আশেপাশের কোনো গরিব গুরবাকে খানার দাওয়াত দিলেন বা আপনার কোনো বন্ধু বান্ধবকে খানার দাওয়াত দিলেন, বস ইনাদেরকে আপনি খানা খাওয়াইলেন। বস এই খানা খাওয়ার সময় আপনি নিয়ত করলেন, আয় আল্লাহ তাআলা, এই খানা পিনা খাওয়ানোর পরে আল্লাহ আমাকে যে সওয়াব দিবেন, এই সওয়াবগুলো আমার আম্মা আব্বা, আমার মুরব্বীদের কবরে পৌঁছিয়ে দেন। এইটা হলো বাত ফাতিহা। সুতরাং আপনার মুরব্বীরা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যেভাবে সেবা যত্ন করতেন, মৃত্যুর পরেও এই চালি সওয়াবের মাধ্যমে আপনার আম্মা আব্বার উপকার করতে পারেন। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা যা আলোচনা হয়েছে এইসব কিছু বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।